শুক্রবারের সকালে ফের অগ্নিকাণ্ড শহর কলকাতায়। দক্ষিণ কলকাতার রাজডাঙ্গায় অ্যাক্রোপলিস মলের তৃতীয় তলায় রেস্তোরাঁয় আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে মলের ভেতরে বিভিন্ন সংস্থার অফিসেও। দমকলের 15টি ইঞ্জিনের সহায়তায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এলেও 24 ঘন্টা পরও কাটেনি আতঙ্কের রেশ। শনিবারেও শুনশান এলাকা। ঘটনাস্থলে এখনও মোতায়েন দমকলের একটি ইঞ্জিন ও কসবা থানার পুলিশ। বন্ধ মল। একাধিক অফিসও দুর্ঘটনার জেরে বন্ধের সিদ্ধান্ত অফিস কর্তৃপক্ষের। আপাতত মলের ভেতরে ক্ষয়ক্ষতির পরিমাণ সরেজমিনে খতিয়ে দেখার জন্য ব্যবসায়ীদের অনুরোধ মল কর্তৃপক্ষের। সবাইকে রিকোয়েস্ট করা হয়েছে কি আপনারা আসুন, দেখুন আপনাদের স্টোরে কী ড্যামেজ আছে, মলে কী পজিশন আছে, সেই জন্য আমাদেরকে 11টার সময় ডাকা হয়েছে। আজকে আমরা শুধু যে শপকিপার আছে, যারা স্টোর আছে, ওরা যাবে, দেখবে কী পজিশনে স্টোর আছে, তারপরে কোন ডিসিশন হবে কী করা যাবে। SMS আমাদের এমনি ডাকা হয়েছে যে আমাদের যে ভিতরে যে প্রবলেমগুলো হয়েছে আমরা জাস্ট হয়তো আমাদের একটু ঢুকতে দেবে যে দেখার জন্য। মলের তরফ থেকে বেশ কয়েকজনের কাছে SMS পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে আপাততভাবে আজকের এই একটা দিন সেটা কিন্তু মল বন্ধ রাখা হচ্ছে সাধারণ মানুষজনের প্রবেশের ক্ষেত্রে। ফলে সকাল 11টা থেকেই শপিং মলের বাইরে এই সমস্ত দোকানের কর্মী থেকে শুরু করে যারা ওনাররা রয়েছেন তারা ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন। ফের কবে স্বাভাবিক ছন্দে ফিরবে অ্যাক্রোপলিস মল? মলের বাইরেই সকাল থেকে অপেক্ষায় কর্মচারীরা। পরিস্থিতি পুনর্বিবেচনা করতে ঘটনাস্থল পরিদর্শনে আসেন দমকলের উচ্চপদস্থ আধিকারিকও। আমরা ওয়েট করছি মল থেকে যদি কোনো পারমিশন দেয় আমরা উপরে যাব। আমাদের যে কোনো অ্যাসেট নষ্ট হয়েছে কি হয়নি সেগুলো আমাদেরকে আপডেট দিতে আমার হায়ার অথরিটিকে, তো ওই জন্য আমরা ওয়েট করছি মলের পারমিশনের জন্য। ওপরটা আপনার এফেক্ট হয়েছে, সেকেন্ড ফ্লোর থেকে সেরকম এফেক্ট হয়নি, বাট এখন যেরকম কন্ডিশন দেখলাম ওপরটা খুব বাজেভাবেই জ্বলেছে। আমার শপ এখন মোটামুটি আমার শপে সেরকমভাবে এফেক্ট পড়েনি ভগবানের কৃপায়, বাট বাকিটা মলের এখন যতক্ষণ না কন্ডিশন ঠিক হবে ততক্ষণ তো আমরাও সেই অবস্থাতেই থাকবো। ওপরে ফুড কোর্টটা জ্বলেছে, বাট সেকেন্ড ফ্লোর পর্যন্ত সেরকম কোনো দোকানে আগুন লাগেনি। আপাততভাবে প্রত্যেককে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করানো হচ্ছে, তার কারণ যাদের ভেতরে দোকান রয়েছে সেই সমস্ত দোকানের কি পরিস্থিতি, কোনো রকম ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, ড্যামেজ অ্যাসেসমেন্টস সেটা বোঝার জন্যই মূলত প্রত্যেককে ডেকে পাঠানো হয়েছে কর্মী সমেত। ক্যামেরায় লিসন লোধের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।